ওয়েলকাম বন্ধুরা, ইনফরমেশন 99 আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বহু প্রচলিত ইউপিআই লেনদেন, ফোনপে, গুগল পে এই লেনদেনের ক্ষেত্রে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেক্ষেত্রে কী করতে হবে সে ব্যাপারেই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তথ্য দিতে চলেছি। গুগল পে বা ফোনপে ভুল করে কোনো ব্যক্তিকে টাকা পাঠালে এই নম্বরে ফোন করলে দ্রুত ফেরত পাবেন, অর্থাৎ আপনি ভুল করে কাউকে টাকা পাঠিয়ে দিলে সেই টাকা ফেরতও পাওয়া যায় এমনই নিয়ম আছে। আপনি হয়তোবা জানেন না, আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিন। বর্তমানে এই ডিজিটাল যুগে মানুষ আগের মতো আর টাকা বহন করে না, ছোট বড় সমস্ত ক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করে। দিন দিন ইউপিআইয়ের মাধ্যমে অর্থ লেনদেনকারীদের সংখ্যা বেড়েই চলেছে। ভারতের বেশিরভাগ লোকই অনলাইন পেমেন্ট করে গুগল পে বা ফোনপের মাধ্যমে। এছাড়াও পেটিএমেরও জনপ্রিয়তা অনেকই। তবে কিছুদিন আগে ফোনপে গুগল পে চললেও পেটিএমের ব্যাপারে একটি নিষেধাজ্ঞা এনেছে আরবিআই। ইউপিআই অ্যাপগুলির ব্যবহার নিয়ন্ত্রণের জন্যই আরবিআই এই নিয়ম এনেছে। ইউপিআইয়ের মাধ্যমে ভুল ব্যক্তিকে টাকা পাঠালে কি হবে, আপনি কি ওই টাকা ফেরত পাবেন? ফেরত পাওয়ার জন্য কি করতে হবে এই বিষয়ে বিস্তারিত জানুন আজকের এই ভিডিওর মাধ্যমে। ইউপিআইয়ের মাধ্যমে ভুল ব্যক্তিকে টাকা পাঠালে কি হবে? বর্তমানে অনলাইন লেনদেনের সংখ্যা বেড়েই চলেছে। এখন মানুষ আর বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ, এমনকি চায়ের দোকানের বিলও অনলাইনে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করে থাকে। তবে ইউপিআই পেমেন্টের অ্যাপগুলির মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় হলো গুগল পে, ফোনপে এবং পেটিএম। ইউপিআইয়ের মাধ্যমে টাকা পাঠানো খুব সহজ এবং নিরাপদ। এই কারণেই এই অ্যাপগুলির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ফোনপে এবং গুগল পের মাধ্যমে সামান্য মোবাইল নম্বরটি এন্টার করেই আপনি একজনের কাছ থেকে আরেকজনের কাছে টাকা ট্রান্সফার করতে পারেন। সেক্ষেত্রে যে ব্যাংকের যে নিজস্ব অ্যাপসগুলি আছে, যেমন এসবিআইয়ের ইয়োনো এবং পিএনবি ওয়ান, ইউনাইটেড ব্যাংকের ক্ষেত্রে বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে, সেই অ্যাপগুলোর ক্ষেত্রে টাকা পাঠানোর ক্ষেত্রে অনেক ঝামেলা আছে। সেক্ষেত্রে এই গুগল পে, ফোনপেগুলো খুব সহজেই মোবাইল নম্বর দিয়েই আপনি আপনার টাকা পাঠাতে পারেন। তবুও চিন্তার কোনো কারণ নেই। ভুল করলে ফেললেও আপনি যদি খুব সহজে এই টাকা ফেরত পান, তাহলে নিজের এই পদ্ধতিগুলো অনুসরণ করুন। কোন নম্বরে কল করলে টাকা ফেরত পাবেন? এই নম্বরে কল করলে ফেরত পাবেন। ইউপিআইয়ের মাধ্যমে ভুল ব্যক্তিকে টাকা পাঠালে আপনি সেটি বিভিন্ন উপায়ে ফেরত পেতে পারেন। তবে আজ আমরা একটি উপায় সম্পর্কে জানাবো, যেটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআইয়ের নির্দেশিকাতেও রয়েছে। ভুল নম্বরে টাকা পাঠানোর সঙ্গে সঙ্গেই 180012011740 এই টোল ফ্রি নম্বরে কল করে অভিযোগ করতে হবে। কাস্টমার কেয়ারকে আপনার লেনদেন সম্পর্কিত সমস্ত তথ্য জানাতে হবে, যেমন অ্যাকাউন্ট নম্বর, লেনদেনের সময়, পরিমাণ এবং লেনদেনের রেফারেন্স নম্বর বা ইউটিআর নম্বর। যে ব্যক্তিকে ভুল করে টাকা পাঠিয়েছেন তার অ্যাকাউন্ট নম্বর বা ইউপিআই আইডি ইত্যাদি। সঠিকভাবে অভিযোগ জানালে আপনি 48 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ফেরত পাবেন। অর্থাৎ আপনাকে অভিযোগ জানতে গেলেও এই তথ্যগুলো আপনাকে সংগ্রহ রাখতে হবে। তাছাড়া আপনি অবিলম্বে ব্যাংকে গিয়েও সরাসরি অভিযোগ জানাতে পারেন। আপনার লেনদেনের সমস্ত তথ্য দিয়ে একটি ফর্ম পূরণ করে ব্যাংকে জমা দিতে হবে। আর যদি ব্যাংক আপনাকে কোনো রকম সাহায্য না করে, তাহলে এই ওয়েবসাইটে গিয়ে আপনি ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ করতে পারেন। ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ করলে সেক্ষেত্রে আপনার কাস্টমার কেয়ার থেকে আপনার ব্যাংকে ইনফর্ম করবে এবং ব্যাংক থেকে আপনাকে ফোন করে ডেকে আপনার ব্যাংকের আধিকারিকরা আপনার বিষয়ে সহযোগিতা করবে এবং আপনার টাকা ফেরত পেতে সহযোগিতা করবে। এইভাবে আপনার ভুল নম্বরে যদি ইউপিআইয়ের মাধ্যমে টাকা চলে যায়, আপনি ফেরত পেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।